ভাঙড়ে অবৈধ নির্মাণ প্রশাসনের নজর নেই। সম্প্রতি মুখ্যমন্ত্রী অবৈধ নির্মাণ সরকারি জমি দখলদারি নিয়ে কড়া বার্তা দিয়েছেন। রাজ্য জুড়ে প্রশাসনের তরফে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ নিতে দেখা গেলেও ভাঙড়ে দেখা গেল উল্টো ছবি। বাসন্তী হাইওয়ের পাশে মোট 4টে খাল রয়েছে, সেই খালপাড়ি চলছে অবৈধ নির্মাণ। এছাড়াও কাশীপুর থানার কাটাজালা, সোনপুর, রাধানগর বিস্তীর্ণ এলাকায় অবৈধ নির্মাণ চলছে জোর কদমে। কাদের নির্দেশে হচ্ছে এই কাজ? এক অবৈধ নির্মাণকারীর উত্তর, স্থানীয় নেতাদের টাকা দিতে হয়নি, তবে তারা নির্মাণে সহযোগিতা করেছে। এইভাবে কলম তুলে কাজ করতে পারেন খালপাড়ের জায়গায়? পারি না, কিন্তু স্যার এ তো সরকারের জায়গা, আমি ঠিকই আছে, এখানে অনেকটা গাটে থাকবে রাস্তা, আর এই পাশেই ব্রিজ, যেহেতু ব্রিজের পাশে ব্রিজও থাকবে, এই জন্য। টাকা দিতে হচ্ছে নেতাদের? না না, টাকা পয়সা দিতে হচ্ছে। নেতারা কোনো রকম কোনো এ করছে না? যেহেতু আমি এতিম লোক, নেতারা ওই জন্য আমার সহযোগিতা করছে। অবৈধ নির্মাণ নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। সিপিআইএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায় জানান, অবৈধ নির্মাণ বন্ধ না হলে সকলের সমস্যা। প্রশাসনের উচিত মদত না দিয়ে দ্রুত এই সমস্যার সমাধান করা। 91 রুট বরাবর, বাসন্তী রুট বরাবর, খালের ধার, নয়নজুলি, এই সমস্ত কিছু বুঝিয়ে নির্মাণ হচ্ছে এবং এটা সম্পূর্ণ প্রশাসনের মদতেই হচ্ছে। রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, প্রশাসন সব মিলেমিশে এটা করছে এবং এটা খুব ভয়ঙ্কর ধারণ করছে আর কি। নিকাশি নালা বন্ধ করে বুঝিয়ে দিয়ে নির্মাণ, এই নির্মাণটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং তার জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। অবৈধ নির্মাণ নিয়ে আপোষ করা হবে না বলে জানান ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বেআইনি নির্মাণ সরকার এখানে কোনো কম্প্রোমাইজ করবে না, আমি যতটুকু জানি। শুরু হয়েছে একদিক থেকে এই বেআইনি নির্মাণ কাঠামোগুলো ভেঙে দেওয়া, এটা সরকার সব দিকে নজর রেখেছেন, আশা করি সেটাও হবে। এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশের পরও চলছে বেআইনি কাজ। কোথাও অবৈধ নির্মাণ তো কোথাও পুকুর ভরাট। তৃণমূল সুপ্রিমোর নির্দেশের পরেও কাদের তদারকিতে চলছে এই কাজ? যুক্ত কি প্রশাসনের আধিকারিকরাই? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।